বন্ধুরা, মরে গেলেও শনিবার দিন ভুল করেও এই 5টি কাজ কখনোই করবেন না। শনিবার দিনটি ন্যায় ও কর্মের দেবতা শনিদেবকে সমর্পিত করা হয়। শনিবার দিন শনিদেবের বিশেষ পূজা আরাধনা করা হয়। এই দিন সূর্যপুত্র শনিদেবের উপাসনা করলে ওনার কৃপাদৃষ্টি লাভ করা যায়। মনে রাখবেন, শনিদেবের অশুভ দৃষ্টি একজন মানুষকে এক মুহূর্তে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। আবার একজন রাজাকে ভিখারি বানিয়ে দিতে কিন্তু বেশি সময় লাগে না। বন্ধুরা, শনিদেবের কৃপা পাওয়ার জন্য এমনও অনেক ছোট্ট ছোট্ট উপায় রয়েছে, সেই উপায়গুলি করা হয়। এই উপায়গুলি করলে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, শনির দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য শনিবার দিনটিকে সবথেকে উত্তম দিন বলা হয়েছে। ধার্মিক মান্যতা অনুসারে যে জাতকের কুণ্ডলিতে শনির দোষ রয়েছে বা কুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে, তো এই শনির দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য শনিদেবের বিশেষ কৃপা পাওয়ার জন্য শনিবার দিনটি কিন্তু সব থেকে ভালো। শনিবার দিন আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে শনিদেবের পূজা আরাধনা করতে পারেন। শনিবার দিন আপনারা শনি মন্দিরে যাবেন, শনিদেবের দর্শন করবেন, নিষ্ঠা ভক্তি সহকারে ওনার পূজা করবেন। দেখবেন শনিদেব আপনাদের ওপর অতি প্রসন্ন হয়ে যাবেন। শনিবার দিন শনিদেবের পূজার সাথে সাথে আপনারা হনুমানজির পূজা পাঠ করবেন। এ কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। শনিবার দিন যদি আপনারা হনুমানজির পূজা পাঠ করতে পারেন নিষ্ঠা ভক্তি সহকারে, তো সংকটমোচন হনুমানজি আপনাদের সমস্ত বিপদ আপদ স্বয়ং হরণ করবেন। বন্ধুরা, শাস্ত্রতে শনিবার দিন শনিদেবকে প্রসন্ন করার অনেক উপায়ের কথা উল্লেখ রয়েছে। শনিবার দিন নিয়মবিধি মেনে নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন। কিন্তু যদি শনিদেব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যান অর্থাৎ রেগে যান, তাহলে আপনাদের জীবনে নানান রকম সমস্যা আসতে পারে, বাধা বিঘ্ন আসতে পারে, আপনাদের জীবন একেবারে ছারখার হয়ে যেতে পারে। বন্ধুরা, শনিদেবের ক্রোধের হাত থেকে বাঁচতে শনিবার দিন আপনারা কিন্তু কখনোই ভুল করে এই কাজগুলি করবেন না। বন্ধুরা, আর শনিবার দিন যদি ভুল করে এই কাজগুলি আপনারা করে ফেলেন, তো আপনাদের জীবনে কিন্তু চরম দুর্ভাগ্য নেমে আসবে। তো বন্ধুরা, কোন 5টি কাজ আপনারা ভুল করেও শনিবার দিন করবেন না, তা জানানোর আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর কমেন্টে জয় শনিদেবের জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের যে কাজের কথা বলবো, শনিদেবকে যদি আপনারা প্রসন্ন করতে চান তাহলে শনিবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপর যে কোনো শনি মন্দিরে যাবেন। শনি মন্দিরে গিয়ে শনিদেবের দর্শন করবেন, নিষ্ঠা ভক্তি সহকারে ওনার পূজা করবেন। আর শনিদেবের সামনে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন। আর অবশ্যই আপনারা শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না, এমনকি বাজার থেকে কিনে আনবেন না, বাড়িতে রান্নাও করবেন না। যদি আপনারা পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী শনিবার দিন সর্ষের তেল দান করার চেষ্টা করবেন।
বন্ধুরা, শনিবার দিন যদি আপনারা সর্ষের তেল দান করতে পারেন তো শনিদেবের কৃপা লাভ করতে পারবেন। আপনাদের ভাগ্য কিন্তু মজবুত হয়ে উঠবে। সর্বদাই শনিদেবের আশীর্বাদ আপনাদের উপর থাকবে। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, ভুল করেও আপনারা শনিবার দিন বাজার থেকে সর্ষের তেল কিনে আনবেন না। আর যে ব্যক্তি অজান্তে সর্ষের তেল বাজার থেকে কিনে আনেন তার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে। জীবনের নানান রকম সমস্যা, বাধাবিঘ্ন, অর্থকষ্ট নেমে আসবে। ওই ব্যক্তির জীবন সমস্যায় একেবারে জেরবার হয়ে উঠবে। বন্ধুরা, দ্বিতীয় যে কাজটির কথা আপনাদের বলবো, শনিবার দিন আপনারা ভুল করেও বাজার থেকে লোহার কোনো জিনিসপত্র কিনে আনবেন না। যেমন ছুরি, কাঁচি, বটি, লোহার বাসনপত্র, এই জিনিসগুলি ভুল করেও কিন্তু শনিবার দিন কিনে বাড়িতে আনবেন না। ধার্মিক মান্যতা অনুসারে শনিবার দিন লোহার জিনিসপত্র কেনা অত্যন্ত অশুভ বলে মানা হয়েছে। তাই আপনারা ভুল করেও শনিবার দিন কোনো লোহার জিনিস বাড়িতে কিনে আনবেন না। আর ভুল করে যদি লোহার জিনিসপত্র বাড়িতে কিনে আনেন শনিবার দিন তো শনিদেবের ক্রোধের মুখে কিন্তু আপনারা পড়ে যাবেন। আর আপনারা যদি একবার শনিদেবের ক্রোধের মুখে পড়ে যান তো আপনাদের জীবন কিন্তু ছারখার হয়ে যাবে, একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বন্ধুরা, 3 নম্বর, শনিবার দিন ভুল করেও লবণ কিনে আনবেন না। বাড়িতে একদমই আনবেন না লবণ কিনে। যদি আপনারা শনিবার দিন লবণ কিনে আনেন তো আপনাদের জীবনে নানান রকম সমস্যা দেখা দেবে। দারিদ্রতা আপনাদের পরিবারকে আস্তে আস্তে গ্রাস করবে। আর পরিবারের প্রত্যেকটা সদস্যর মনে কিন্তু হিংসা তৈরি হবে। প্রত্যেকটা সদস্য একে অপরের মধ্যে সবসময় লড়াই, ঝগড়া, অশান্তি করতে থাকবে। কারোর মধ্যে কোনো রকম মিল থাকবে না। 4 নম্বর, শনিবার দিন আপনারা কালো অড়হর ডাল কিনে আনবেন না। কালো অড়হর ডাল অত্যন্ত কিন্তু অশুভ একটি জিনিস। শনিবার দিন আপনারা কালো অড়হর ডাল কিনে আনবেন না। কিন্তু বন্ধুরা, শনিবার দিন কালো অড়হর ডাল দান করতে পারেন। কালো অড়হর ডাল দান করা অত্যন্ত শুভ শনিবার দিন। শনিবার দিন যদি আপনারা বাজার থেকে কালো অড়হর ডাল বাড়িতে কিনে আনেন তো আপনাদের জীবনে শনির দোষ বৃদ্ধি হতে শুরু করবে। শনিবার দিন আপনারা মদ্যপান করবেন না। মদ্যপান করা অত্যন্ত অশুভ বলে মানা হয়েছে। এতে আপনাদের জীবনে নানান দিক থেকে বিপদ আপদ সমস্যা দেখা দেবে। শনিবার দিন পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিকের যাত্রা কখনোই করা উচিত নয়। 5 নম্বর, শনিবার দিন কখনোই কালো রঙের জুতো কিনবেন না। এই শনিবার দিন যদি কালো রঙের জুতো আপনারা কেনেন তো আপনাদের জীবনে কিন্তু শনির দোষ একেবারে ভরে উঠবে। বন্ধুরা, আপনারা কিন্তু একদমই কালো রঙের জুতো বা চপ্পল শনিবার দিন কিনবেন না। এতে আপনাদের জীবনে অশান্তি বাড়তে শুরু করবে, দারিদ্রতা দেখা দেবে। যে মানুষ শনিবার দিন কালো জুতো চপ্পল কেনেন সেই মানুষ যে কাজ শুরু করবেন নিশ্চিতভাবে সেই কাজে কিন্তু সফলতা পাবেন না। আর সফলতা যদিও পান সেই সফলতা আসতে কিন্তু অনেক দেরি হবে। তাই আপনারা ভুল করেও শনিবার দিন জুতো চপ্পল কিনবেন না। বন্ধুরা, শনিবার দিন ঝাড়ু কিনবেন না। শনিবার দিন ঝাড়ু কেনা অত্যন্ত অশুভ বলে মানা হয়েছে। আর শনিবার দিন ঝাড়ু কিনে কিন্তু ঘরে আনবেন না। এতে ঘরে নানান রকম অশান্তি সৃষ্টি হবে। ঘরের পরিবেশ কিন্তু একেবারে খারাপ হয়ে উঠবে, বাস্তু দোষ সৃষ্টি হবে। তাই আপনারা ভুল করেও শনিবার কিন্তু ঝাড়ু কিনে আনবেন না। বন্ধুরা, শনিবার দিন ঘরের পুরনো ঝাড়ু আপনারা কিন্তু বাইরে ফেলে দেবেন না। যদি আপনাদের ঝাড়ু খারাপ হয়ে যায় ভুল করেও শনিবার দিন সেই পুরনো ঝাড়ু ঘরের বাইরে ফেলে দেবেন না। এতে শনিদেব আপনাদের উপর অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন আর আপনাদের জীবন ছারখার হয়ে যাবে। তাই আপনারা
শনিবার দিন এই নিয়মগুলি মানার চেষ্টা করবেন। এতে আপনাদের ভালো হবে, আপনাদের গোটা পরিবারের ভালো হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।